হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026। এখান থেকে আমরা এখন গ্রামারের ক্লাস করব, ঠিক আছে? তো WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026। তো চলো আমরা ইংরাজি প্রথম যে মডেল সেটটা আছে, তো প্রথম মডেল সেটের যে গ্রামার, এই যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কোশ্চেন্স, এই সেটটা থেকে আমরা গ্রামার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখো প্রথমে এই যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে এটা থাকে। তো এখানে 3 নাম্বার। এখানে প্রথমে আমি বারবার বলছি প্যাসেজটাকে ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? দেখো, পঞ্চু ড্যাশ ইন ফ্রন্ট অফ টিচার হি প্রফিউজলি। আচ্ছা, হি ফিয়ার্ড, দেখো তার মানে এই হি ফিয়ার্ড দ্যাট মানে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, এইটা থেকে বোঝাচ্ছি এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। কি বললাম? এই শব্দটা দেখে আমি কিন্তু বুঝতে পারলাম এই প্যাসেজটা পাস্ট টেন্সে আছে। সুতরাং এই প্যাসেজটাকে প্রথমে খুব ভালো করে পড়বে, কিচ্ছু না, 3 পাওয়া এখানে কোনো বিষয় না, ঠিক আছে? তো এই প্যাসেজটা তোমরা খুব ভালো করে পড়বে। তাহলে আমি প্যাসেজটা যখন খুব ভালো করে পড়লাম, এই ফিয়ার শব্দটা দেখে বুঝে গেলাম যে এটা কিন্তু প্যাসেজটা পাস্টে আছে। তাহলে এখানে কী হবে? পাঞ্চু ড্যাশ স্টুড, দাঁড়িয়েছিল, ইন ফ্রন্ট অফ টিচার, তার, ঠিক আছে, তার শিক্ষকের সামনে। তার হি ওয়াজ সুইটিং প্রফিউজলি, ঠিক আছে? সুইট অর্থাৎ ঘামা, তিনি সে ঘামছিল। আচ্ছা, তারপর হি ফিয়ার দ্যাট হি, তাহলে এখানে উড ফেস হবে, উড ফেস দ্য ওর্স্ট ডে অফ হিস লাইফ। ওকে, তো দেখো পুরোটাই কিন্তু আমি পাস্ট টেন্সে করে দিয়েছি, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে গেল। আচ্ছা, এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলছে? ড্যাশ দ্য ড্যাশ বেস্ট বয়, তাহলে দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস ওয়াজ মেড টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপর দাঁড়িয়ে অন হয়। দ্যাট ভেরি সাইট শকড দ্য ক্লাস ইনটু সাইলেন্স, ঠিক আছে? আচ্ছা, এবারে আসছি, দেখো তমাল সেড টু সন্তোষ লেটস হ্যাভ এ পিকনিক, চেঞ্জ ন্যারেশন। তাহলে এখানে ন্যারেশন করতে বলেছে, যে এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। কী হবে এখানটায় না, দেখে নাও একটুখানি। তাহলে তমাল suggested that তারা, অর্থাৎ দে, লেটস থাকার জন্য এখানে কিন্তু শুড হয়ে যাবে, দে শুড হ্যাভ এ পিকনিক। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এ পেনাল্টি ওয়াজ গিভেন বাই দ্য রেফারি, এ পেনাল্টি ওয়াজ গিভেন বাই দ্য রেফারি, এখানে চেঞ্জ দ্য ভয়েস, খুব সহজ। তাহলে দ্য রেফারি গেভ দ্য, এটা প্যাসিভ আছে, অ্যাক্টিভ করছি, পেনাল্টি। দ্য রেফারি ওয়াজ গেভ দ্য পেনাল্টি, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে যাই। নোবডি হিট অ্যাজ মেনি সিক্সেস অ্যাজ ক্রিস গেইল, রিরাইট দ্য সেন্টেন্স সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। দেখো, নোবডি হিট অ্যাজ মেনি সিক্সেস অ্যাজ ক্রিস গেইল, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে কী হয় না, ক্রিস গেল হিট দ্য হাইয়েস্ট নাম্বার অফ সিক্সেস, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি ফ্রেজাল ভার্বে। দেখো, বিদ্যাসাগর স্টাবলিশড মেনি স্কুলস আছে। এখানে দেখো স্টাবলিশডটা পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে কি হবে? এখানটা হবে সেট আপ, তাহলে সেট আমরা জানি, সেট কি হলো? তাহলে সেট আপ, এইটা হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু কোনো মানে সেট 3টি ফর্মই সেট হয়, তাই এখানে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, এটাও কিন্তু সেট আপই হবে। ওকে, আচ্ছা, সামার বিগিনস লেট ইন দ্য হিলস, দেখো এখানে সামার, এখানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে বিগিনস, তাহলে এইটা কিন্তু এখানটা হবে যে এই 3 নাম্বার, এখানটা হবে কিন্তু সেটস ইন, শুরু হওয়া, ঠিক আছে, বা শুরু হয়। সামার বিগিনস, যেহেতু এটা বিগিনস, এটা যেহেতু এস যোগ আছে, তাহলে প্রেজেন্ট এস, তাহলে এটাও সেটস ইন হবে। এই যে সেট ইনটাকে কিন্তু আমি সেটস ইন করবো, ঠিক আছে। তারপর দেখো, হি সেভড সাম অফ হিজ মানি ফর দ্য ফাইনাল রাউন্ড অফ শপিং ডিউরিং দ্য ট্রিপ, তাহলে রক্ষা করা, বা এটা কিন্তু হবে, যেহেতু সেভড আছে সেই সেট হয়, তাহলে এখানে উত্তর হবে সেট বাই। কী হবে এখানটা? সেট বাই। দেখো, সেটের কিন্তু সবই কিন্তু তোমার একই, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল ফর্ম কিন্তু একই, তাই এখানটাও কিন্তু হবে তোমার সেট, সেট বাই, এটা হবে সেট বাই। খুব
খুবই জায়গা ছোট, ঠিক আছে, সেই কারণে একটু লেখা হয়েছে সেট বাই। কী বললাম, তাহলে এখানে যেহেতু সেভড এটা পাস্ট ফর্মে আছে, তাহলে এই সেট 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 তিনটি ফর্মই সেট, তাই সেট এটাও পাস্ট ফর্ম, এটাও পাস্ট ফর্ম, তাই এখানে হবে সেট সেট বাই। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমি কিন্তু গ্রামারও তোমাদেরকে শুরু করছি আস্তে আস্তে, ঠিক আছে। তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।